শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। একজন অতিথি আমাদের সাথে আছেন, যার সাথে যুক্ত হয়ে আমরা আমাদের সংস্কৃতির সংরক্ষণের দিকটি জানতে চাই। আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন মোবাররা সিদ্দিকা, অধ্যাপক, ফোকলোর বিভাগ। সরাসরি তার সাথে যুক্ত হতে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথিকে। ম্যাডাম, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের এই আয়োজনে, এবং একই সাথে শুভ সকাল। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। শুভ সকাল আপনাদেরকে। শুভ সকাল। সকালটা আসলে কিভাবে শুরু হয় ম্যাডাম, এটাই জানতে চাচ্ছিলাম। প্রথম প্রশ্ন, আরেকবার বলুন। সকালটা কিভাবে শুরু করেন প্রতিদিন? ও, এই যে আমরা তো বাঙালি মুসলিম যেভাবে হয়, আমরা ঘুম থেকে উঠে প্রার্থনা করি, তারপর এই একটু খবরের এরপরে যেটা হয় আর কি, আমাদের সংবাদটা দেখি, এই যে টিভিটা খুলে কি হলো আজকে চারপাশে, দেখার পর বাকি যে আমাদের কাজগুলো থাকে। আর মেয়ে মানুষ হিসেবে যেটা করি, আমরা ঘর সংসারের খোঁজ নিয়ে, যে নাস্তা, সকালে যে খাওয়ার দাওয়া কি হয়, এভাবে চলে। পত্রিকাটা একটু পড়ি, একটু দেরিতে করে আসি, আমরা দূরে থাকি এই জন্য। চমৎকার। আমাদের সবসময় আগ্রহ থাকতো যে আমাদের যে শিক্ষকেরা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করছেন, তারাও কি আমাদের মতো দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে দিন শুরু করেন কিনা তা জানবার একটা চেষ্টা করছিল। যাই হোক ম্যাডাম, যে বিষয়টি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই, শ্রেণীকক্ষে যখন শিক্ষাক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করছেন, শত শত শিক্ষার্থী আপনার সামনে বসে আপনার কাছ থেকে আপনার লেকচারগুলো শুনে, তাদের হয়তো অনেক বাস্তবিক দিক আপনি পাঠ্যসূচির মধ্যে থেকে উপস্থাপনের একটা চেষ্টা করেন। তবে একটু সত্যিটা জানতে চাই, আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আছে, তার সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি ব্যক্তিগতভাবে বা আপনার গবেষণায় কোন বিষয়টি আপনার উপলব্ধি হয়েছে বা মনে হয়েছে যে না, এই বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের? অবশ্যই সুন্দর একটা প্রশ্ন। আমি ফোকলোরের শিক্ষক, আমার যারা মানে শিক্ষার্থী, তাদেরকে আমরা এই বিষয়ে পাঠদান করে থাকি। আপনি যে সংরক্ষণের বিষয় বললেন, আমাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতির যে অঙ্গীভূত যে উপাদানগুলো, সেগুলো সংরক্ষণের জন্য প্রধান যে বিষয় আমাদের সচেতনতা দরকার, সেটা হচ্ছে আমাদের যে আমরা যেগুলো সংস্কৃতি বা লোক সংস্কৃতি বা ফোকলোরের যে অন্তর্গত, সেটা হচ্ছে ঐতিহ্য নির্ভর। মানে আমার পূর্বপুরুষ, তারও আগে যে বিষয়গুলো আমরা ব্যবহার করেছি, যেগুলোর চর্চা আমরা করেছি। তো আমরা যেটা সাধারণভাবে দেখা যায়, এখনো আমরা শিক্ষিত হওয়ার পরও যেটা আমাদের মধ্যে চলমান, যা প্রাক্তন হয়েছে সেটা আমরা বাতিল করে দিই। এটা যে আমাকে আমার পূর্বের পরিচয়টাকে মহিমান্বিত করে, আমার যে পূর্বের পরিচয়টাকে আমাকে আমার স্বাতন্ত্র্যকে এটা আমাকে এ পরিচিতি দেয়, সেটা কিন্তু আমরা বুঝি না। সব ক্ষেত্রে আমার বাড়ির পুরনো জিনিস, আমার পুরনো বিষয়গুলো সবই কিন্তু আমরা বাতিল করে দিই। এটার জন্য আমার প্রধান দরকার সচেতনতা। সেই সচেতনতা উভয় পক্ষ থেকে, আমরা যারা এই শিক্ষা সঙ্গে যুক্ত, মানে পাঠদানের সাথে যুক্ত এবং যারা পাঠ গ্রহণ করে তারাও যেমন আছে, আর পরিপার্শ্ব যারা আপনারা অন্যরা যারা আছে, সবার একটা সচেতনতা দরকার। মানে আমার ঐতিহ্য সংস্কৃতির উপাদানগুলোকে ধরে রাখা দরকার। কিন্তু আমরা যখন ম্যাডাম সচেতনতার কথা বলছি, তখন আমরা লোকগান, পালাগানের কথা যখন বলি, লোক সংস্কৃতির কথা যখন বলি, সেখানে কিন্তু লোক মানে আসলে জনগণকে কিন্তু সম্পৃক্ত করে সেটা এগিয়ে যাওয়া। তো তাহলে এই জনগণের কাছে এটাকে পৌঁছানো যাবে কিভাবে, যদি আমরা সেইটা জানতে চাই। সচেতনতার কথা যখন আসছে, কিন্তু সেই সচেতনতার জন্য কি কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি, সেইটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এভাবে, আমি সকালে আপনাদের এই যে যমুনা টেলিভিশনে সকালে ৭টার যে খবরের শিরোনামগুলো দেখছিলাম, আপনারা খবর দেখছিলাম, সেখানে আমি লক্ষ্য করেছি যেমন একটা পাতা খেলা একটা দেখানো হলো। এই যে মিডিয়া কাজ করছে, এই যে আমাদের লোক সংস্কৃতিগুলো জনগণের কাছে তুলেছে, এটা আমার পরিচিতির অংশ। আগে একটা ধারণা ছিল আমরা এগুলো দেখবো না, আমরা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল বা এরকম, মানে বহির্বিশ্বে ইউরোপীয় যে দেশগুলো আছে, তারা যেগুলো খেলেন, তারা যেগুলো চর্চা করে, সেগুলো করতে গেলে মনে হয় আমি আমার পরিচিতিটা বাড়বে, আমি নিজেকে উন্নত করতে পারছি, এরকম মনে হয়। কিন্তু আমার নিজের যা, আমার শেকড়ের যা, সেটাই আমাকে মানে ভালো পরিচিতি দেয়, আমার স্বাতন্ত্র্য রক্ষা করে, আমার ব্যক্তিত্ব বিকশিত হয়, সেটা আমাদের মধ্যে ছিল না। তো এখন এই যে আপনারা যমুনা টেলিভিশনকে আমি দেখলাম, তারপর দেখলাম
দেখলাম আমি একটা বরগুনাতে এই যে নৌকা বঙ্গবন্ধু নৌকা জাদুঘর হলো। সেখানে জেলা প্রশাসক মহোদয় এবং ওখানকার যারা গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গ, সচেতন ব্যক্তিবর্গ তারা কিন্তু এই জাদুঘরটা করেছেন। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য এবং আমরা ওই জাদুঘর আমি আপনার সূত্রে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখিনি। এই যে খবরে দেখলাম কত অনেক রকমের নৌকা, মানে চমৎকার, চমৎকার নাম। তো এই যে নৌকাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন এবং সংরক্ষণ করছেন, এরকম পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ততা হচ্ছে সেটাই। সকল পর্যায়ে যে পর্যায়ে আছে সেই বিষয়গুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে মনে হয় আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, আমাদের যে চমৎকার যে ঐতিহ্যপূর্ণ যে সংস্কৃতিটা আছে এবং সংস্কৃতির যে উপাদানগুলো আনাচে কানাচে ছড়িয়ে আছে সেটা আমরা রক্ষা করতে পারবো। মোবারক সিদ্দিকা, সত্যিকার অর্থে আপনার শিক্ষার্থীর মতো মুগ্ধ হলাম আপনার কথাগুলো শুনে। তবে বাস্তবতা সেই সামনে এসে আবার দাঁড়ালো, লোক সংস্কৃতি থেকে লোকই এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সংস্কৃতির কিছু অংশ আমাদের মধ্যে থাকছে, সেটা আসলে কোন দিক যাচ্ছে এই বিষয়টা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ বাস্তবিকভাবে ঢাকার রাজপথে চলতে গেলে এখন কিছু ক্ষেত্রে খুব বিভ্রান্তিতে পড়তে হয়। কারণ আমাদের চারপাশে তাকালে সংস্কৃতির এমন একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের পোশাকে পরিবর্তন এসছে, আমাদের চলাফেরায় পরিবর্তন এসছে, আচার ব্যবহারে পরিবর্তন এসছে, একজনের সাথে একজনের মিল কিছুটা ক্ষেত্রে খুঁজেই পাওয়া যায় না। এই বাস্তবতায় আমাদের আগামী দিনগুলোতে আসলে কি করে বাঁচবো বা কি করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই মূলধারার সাথে সম্পৃক্ত রাখতে পারি? ঠিকই বলেছেন। আমরা যে সংস্কৃতির বলতে সংস্কৃতিতে লোকও হারিয়ে যাচ্ছে সেটা আমি আ কিভাবে বলবো? লোকও হারিয়ে যাচ্ছে সেটা বলা যাবে না। মানে আমাদের সংস্কৃতির মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে এবং ঢাকার উদাহরণ দিয়েছেন তো, মানে রাজধানী বা নগর কেন্দ্রে কিন্তু সংস্কৃতির পরিবর্তন হয়। বিভিন্ন সংস্কৃতির সম্পৃক্ততা হয়, যুক্ত হয় এবং যেটা ঐতিহ্যগত সংস্কৃতির বাতিল হয়ে যায়, এগুলো চলে। কিন্তু এমনি পুরো বাংলাদেশের যে প্রেক্ষাপটে যদি আমাকে বলতে বলেন যেটা বাস্তবতা বলার অপেক্ষায় রাখে না। আমাদের সংস্কৃতির একটা বড় পরিবর্তন হচ্ছে। আমাদের ফোকলোরে যেটা আমরা শিক্ষার্থীদের যে পাঠদান করি, সেখানে আমরা বলি মানুষের সংস্কৃতির যে পরিচয় অন্যতম যেটা পরিচয় সেটা হচ্ছে বিবাহ উৎসব। মানে বিয়ে দেখেই কিন্তু বোঝা যায় এটা কোন সংস্কৃতি। কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এখন কিন্তু মোটেই বুঝতে পারা যায় না এটা আসলে বাঙালির সংস্কৃতি। কারণ বিয়ের অনুষ্ঠানে কনে যে মানে বউ সে পরে কিন্তু এখন লেহেঙ্গা পরে। সে লেহেঙ্গা কিরকম? লালও না। হয়তো কোনো সময় দেখা যায় গোলাপি রং বা সাদা রং অন্য বিষয়। এগুলো কিন্তু আমাদের যে মানে দীর্ঘদিন ধরে ঐতিহ্য যে চিরায়িত যে ঐতিহ্য, বউ মানে হচ্ছে লাল শাড়ি পরবে। বরেরও এরকম পোশাকের পরিবর্তন। আমাদের প্রতিবেশী এই যে রাষ্ট্রের যে সংস্কৃতির যে আকাশ সংস্কৃতির প্রভাবে আমরা এই যে পোশাক পরিচ্ছদে পুরো আ পরিবর্তন হয়ে গেছে। আমরা এই যে বিয়েকে কেন্দ্র করে নানা রকমের কিন্তু গান হতো, যেগুলো মেয়েলি গীত বলে। তো নাচ হতো। এখন কিন্তু তা নাই। আমরা ওই যে বলিউডের সিনেমা দেখে বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো দেখি, বিদেশি চ্যানেলের অনুষ্ঠান দেখে কিন্তু আমাদের বিয়ের আঙ্গিকে পুরো পরিবর্তন হয়েছে। এবং খাবার-দাবারের তো পরিবর্তন একটা আছে সেটা একটু ধীরে যায়। কিন্তু পোশাক পরিচ্ছদ এবং বিয়ের অনুষঙ্গের যে অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো সব পরিবর্তন হয়েছে। এটা একটা বড় প্রশ্ন, এটা কিভাবে মানে করা যায়? সেটা ওই যে শুরুতে যেটা বললাম, আমরা যদি এটা কারা করছে? এটা কি সাধারণ গ্রামের মানুষরা করছে? শহর থেকে গিয়ে, নগর থেকে গিয়ে ঢাকায় যা ঘটছে তার কাছ থেকে কিন্তু আনাচে-কানাচে পৌঁছে যাচ্ছে। তাহলে ঢাকায় বা শহরে নগরে কারা থাকে? আমি আপনার মতো মানুষজন থাকে। তো আমি আপনি যারা আছি, আমরা যারা উৎসবগুলো করি বা বিয়ের আয়োজন করি, সেখানে যদি আমি ওই বলিউডের মতো বা এ এ এদের যে বিয়ের যে দৃশ্যগুলো দেখানো হয়, অন্যান্য ইউরোপীয় যে বিয়ের দৃশ্যগুলোতে যে পোশাকগুলো সেগুলোই তো আমি আমার পরিজনকে পড়াই। এইজন্যই কিন্তু নষ্টটা হচ্ছে। এটা সাধারণ লোকসমাজে কিন্তু যারা গ্রাম বা একটু যেটা লোক বলতে যাদেরকে বোঝায়, একই ঐতিহ্যের অন্তর এদের মধ্যে পরিবর্তনটা খুব হয় না। এটা দায়ী কিন্তু আমাদের। অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে গুছিয়ে বলছেন, আসলে প্রশ্ন এখন অনেক বেশি জানার আছে। ম্যাডাম খুব সুন্দর করে তার ক্লাসে যেভাবে বোঝান আমাদেরও ঠিক সেভাবে বোঝাতে চাচ্ছিলেন, তাই তার শিক্ষার্থীর মতো তাকে আরও একটু কঠিন প্রশ্ন করতে চাই। মোবারক সিদ্দিকা, যে বিষয়টি এখন সবচেয়ে স্বাভাবিক, সবচেয়ে বাস্তব, তা হচ্ছে পরিবর্তন হবেই, পরিবর্তন আমাদের মেনে নিতে হবে। এটা আপনাদের শিক্ষাক্রমের মধ্যেও নিশ্চয়ই আছে, আপনাদের সাবজেক্টের মধ্যেও আছে। পরিবর্তন আসবেই, আধুনিকতার ছোঁয়া লাগবেই। একই সাথে সেই আধুনিকতার মধ্যে থেকে কিন্তু বর্তমানে যে সময়টা আমরা পার করছি একটা ডিজিটাল এরা পার করছি আমরা। তাই এই ডিজিটাল এরাকে কাজে লাগিয়ে কি করে আমরা আমাদের অতীত ঐতিহ্য সংরক্ষণ করতে পারি, ফোকলোর অন্তত এই বিষয়টাতে কি ইঙ্গিত করে?
জি, এটা ধন্যবাদ আপনাকে। এখন আসলে তো প্রযুক্তির সময়। বিজ্ঞানের নতুন, নতুন বিষয়গুলো উদ্ভাবিত হচ্ছে, যেটা আমাদের ব্যবহারিক জীবন থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি এই যে দূর থেকে। এ এই যে বিষয়গুলো চলছে, এটা আমাদেরকে মানতে হবে এবং না হলে তো হবে না। ফোকলোর মানে এই নয় যে আমি স্থবির হয়ে থাকবো। আগে আমরা মাটির চুলাতে রান্না করতাম, মাটির পাতিলে রান্না করতাম। এই যে আমাদের কাপড়-চোপড়েরও সংকট ছিল, বা হালকা একটা চাদর দিয়ে আমরা শীত মরাতাম আগুন জ্বালিয়ে। এটা কিন্তু ফোকলোর বলে না। ফোকলোরটা যেটা বলে, বা লোক সংস্কৃতির যেটা ইতিবাচক যে দিকটা, সেটা হচ্ছে যেখানে জ্ঞান এবং মানুষের জীবনের মানের উন্নত করা যায়। যেমন আমরা যে প্রসঙ্গে আমি একটু আগেই বলেছিলাম, যেমন আমরা আগে একসময়, এটা নদীমাতৃক বাংলাদেশ। তো নদীমাতৃক মানুষ, প্রচুর নদ-নদী, খাল-বিল আছে এখানে। তো এই নদ-নদী, খাল-বিলে আমাদের সহজ যাতায়াত ব্যবস্থা ছিল নৌকা। তো এখন তো আমাদের নদী নেই বললেই চলে। নদী শুকিয়ে যাচ্ছে, খাল শুকিয়ে যাচ্ছে, পানি নেই। এটা আমাদের প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে। তাহলে আমার এখন অনেক বেশি যদি হয়, তো এখন কি করা যায়? আমাদের এই জায়গাটা, আমাদের এখন আমাদের রাস্তাঘাট, সড়কপথ হচ্ছে, সেতু হচ্ছে, এই বিষয়গুলো আমরা চলছি। পরিবর্তনটা আমাদের হবে। তার মানে কি আমরা সেই নৌকার জীবনেই থাকবো? না, এই যে একসময় নৌকার মধ্যে মানুষের জীবনযাপন, যারা আমরা যে বেদে বা সমাজ যারা আছে, এরা এখানে জীবনযাপন করে। পরিবর্তন হবে। আমরা এখন ইন্ডাকশন ব্যবহার করি, আমরা রাইস কুকার ব্যবহার করি। আমরা এখন এই যে কৃষকের কাছে মোবাইল পৌঁছে দিচ্ছি, তাদের কাছে কৃষি তথ্যগুলো দিচ্ছি। তো এতে কিন্তু ফোকলোরের কোনো বিষয় হচ্ছে না। প্রযুক্তির সাথে যুক্ত হলেই ফোকলোর উন্নত হবে। আমি যে কথাটা শুরুতে বলছিলাম, যেমন আমাদের যে মিডিয়ারা কাজ করছে, এরা যখন আমাদের ফোকলোরের যে বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দেবে, সবাই কিন্তু সবার বাড়িতে একটা টেলিভিশন আছে এবং কাগজে যেটা সংবাদ, সেটার চেয়ে এই যে ডিজিটালি যে এটা পাচ্ছি, আমরা ঘরে বসে সংবাদ শুনছি, দেখছি, অনুষ্ঠান দেখছি। এখানে যখন তুলে দেয়া হবে, তখন সেটা জানা যাবে। এখানে আমাদেরও আছে, আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের কোনগুলো ইতিবাচক এবং কোনটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। সেটা আমাদের বলতে আমরা যারা শিক্ষক, গবেষক আছি তাদের। যে এটা আমাদের প্রযুক্তিকে মেনে নিয়ে এগোতে। প্রযুক্তি আমাদের প্রকৃতি বিকশিত করার জন্য একটা বড় হাতিয়ার। তো প্রযুক্তি যখন আমাদের ফোকলোরকে বিকশিত করার জন্য একটা বড় হাতিয়ার, যদি এই ফোকলোরের উপস্থিতি যদি প্রযুক্তির মধ্যে না থাকে, তাহলে সেটাকে আমাদের সাধারণ মানে সামাজিক মূল্যবোধ, আমাদের জাতীয় মূল্যবোধে কি সেটা কোনো প্রভাব পড়তে পারে? আপনার গবেষণায় কি সেটা কখনো মনে হয়েছে? অবশ্যই। আমাদের প্রযুক্তির মধ্যে ফোকলোরটা থাকা দরকার। আমি যে শুরুতে বললাম, আমাদের যে পরিবর্তনটা হচ্ছে, যে মানে সংস্কৃতির যে পরিবর্তনটা হচ্ছে, সেটা যদি আমরা পরিবর্তনটা, আমি যেই বিষয়টা আমাদের আছে, আমাদের একটা মানুষের জন্মের পূর্ব থেকে জন্মের পর পর্যন্ত তার সংস্কৃতি বিকাশমান। তো এই বিকাশমান যে সংস্কৃতি, সকল বিষয়গুলো তো আমরা গ্রহণ করবো। সংস্কৃতি বলে আমি একটু ছোট্ট উদাহরণ দিই। আমাদের এতদ অঞ্চলে আছে বাল্যবিবাহ। এটা আমাদের একটা সংস্কৃতির অংশ। তো এটা কি আমরা গ্রহণ করব? এটা গ্রহণ করব না। তাহলে কোন বিষয়টা গ্রহণ করব? আমাদের এই যে পহেলা বৈশাখ উদযাপন, আমাদের পূর্বপুরুষের যে বস্তুগত যে উপাদান, আমার দাদির একটা খাট আছে, তার বাবা এই খাটটা তার বিয়ের সময় উপহার হিসেবে দিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে এই আধুনিক যুগে এই খাটটা মানানসই নয়। তো এটা কিন্তু এই আমার মধ্যে যে চলা, মানে মানানসই, কিন্তু আমার যদি এটা ভক্তি থাকতো, শ্রদ্ধা থাকতো, না এটা আমার পূর্বপুরুষের, আমার দাদির তার বাবার কাছ থেকে পেয়েছে, এটা আমার পরবর্তী প্রজন্ম দেখুক, এটা আমি আরো সুন্দর করে গুছিয়ে রাখবো, এরকম একটা বিষয় আছে। আর প্রযুক্তির যে কথাটা, সেটা হচ্ছে আমরা যেই মাধ্যমগুলোকে ব্যবহার করি, প্রযুক্তি যে মোবাইল বা এই বিষয়গুলো, আমরা ইউটিউব চ্যানেলে আমরা কি দেখি? অন্য বিদেশি সংস্কৃতি দেখি। আমাদের এদেশীয় সংস্কৃতিগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য, এটা আমার পরিচিতি, এটা আমার স্বকীয়তা, এটাই আমার ব্যক্তিত্ব। সেইটা যদি আমি করতে পারি, তাহলে হবে। আমাদের মানে মানসিক যে উন্নয়নটা একটু ধীরে হয়। তো ধীরে হয় বলে এটার দীর্ঘদিনের অনুশীলনের দরকার আছে। তো এই অনুশীলনটা চলার জন্যই কিন্তু আমরা প্রযুক্তির মধ্যে দিয়ে যেতে পারি। আমি যদি বলি, আমার সামনে যে মোবাইল ডিভাইসটা আছে, এটা আমরা ব্যবহার করছি। এখানে সবাই ব্যবহার, আগে একটা সময় এটা আভিজাত্যের লক্ষণ ছিল যে কারা মানে ব্যবহার করবে, সবার কাছে আমরা পৌঁছে দিয়েছি। এর মধ্য দিয়ে আমি বার্তা দিয়ে, বা এখানে অনুষ্ঠান করে, বা আমার ডকুমেন্টারি যেটা বলে সেটা করে, যেভাবে হোক আমি আমার যে স্বাতন্ত্র্য, আমার যে ইতিহাস, আমার ঐতিহ্য, কারণ এই বাংলা অঞ্চলটা বাঙালি যে জাতিগোষ্ঠী, বৃহত্তর বাঙালি জাতিগোষ্ঠীরই কিন্তু একটা দেশ, এবং তার ভাষার জন্য সে যুদ্ধ করেছে, তার যে ইতিহাস, ঐতিহ্য, সবকিছুর সাথে সে কিন্তু সম্পৃক্ত, একেবারে শেকলের মতো। তো যার কারণে আমরা এই যখন ফোকলোরকে যখন আমরা করব, তখন সেটা কিন্তু আমাদের মধ্যে আমার যে বাঙালিকে পরিচিতি প্রদান করবে।
অসংখ্য ধন্যবাদ মোবারক সিদ্দিকা, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আজকে সকালটা সত্যিকার অর্থে একটু রঙিন হয়ে গেছে আমাদের, কারণ আমাদের অতীতের প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে, নারীর প্রতি একটা অন্যরকম টান আছে। সেই সম্পর্ক আমরা বারবার মনে করতে চাই। যমুনা টেলিভিশন তার প্রতিটি উপস্থাপনায় চেষ্টা করে বাংলাদেশের যে স্বকীয়তা আছে, বাঙালিদের যে স্বকীয়তা আছে তা তুলে ধরবার। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সকালের বাংলাদেশের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে এই পর্যায়ে বিদায় জানাচ্ছি। তবে একটা বিষয়ের নিয়ে আমরা বারবার করে বলতে চাই, 1971 যখন আমাদের উপর সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হচ্ছিল, আমাদের নিজস্ব স্বকীয়তা থেকে আমাদের বিচ্ছিন্ন করবার একটা অপচেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু আমরা সোচ্চার হয়েছি। তখন সোচ্চার হয়ে যে যাত্রাটা শুরু করেছি তার বাস্তবতা বা তার বর্তমান হচ্ছে স্বাধীন একটি ভূখণ্ড বাংলাদেশ। তাই এখন যারা আপোষে নিজের স্বকীয়তা বিলিয়ে দিচ্ছি, তারা একবার চিন্তা করি কোন পথে হাঁটছি আমরা। তখন জোর করে চেষ্টা করা হয়েছিল, এখন কি আপোষেই পরাধীনতা মেনে নিচ্ছি? স্বকীয়তার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। প্যানকেক আর ম্যাপেল সিরাপ থেকে এখনও আমার দেশের চিতই পিঠা আর গুড়ের রাবের মধ্যে যে আনন্দ বা যে সুখ, সে সুখ অন্যরকম। সে সুখ কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। সিদ্ধান্ত আপনাদের কাছে, কি করতে চান আপনি? নিজের স্বকীয়তা ধরে রেখে বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো নিজস্বতা নিয়ে বাঁচবেন, নাকি নিজেকে বিলিয়ে দিয়ে একাকার হয়ে যাবেন, হারিয়ে যাবেন? আজকে এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর একটি দিন কাটাবেন। শুভ সকাল। শুভ সকাল।